সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের প্রতি দোয়া আশীর্বাদ রইল। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে বোরের মতবাদ অনুসারে এনতম শক্তি স্তরের হাইড্রোজেন পরমাণুর মোট ইলেকট্রনের মোট শক্তি অর্থাৎ ইএন নির্ণয় করব। অর্থাৎ এই নিউক্লিয়াসের চারিদিকে যে শক্তি স্তরগুলো আছে, এই এনতম শক্তি স্তরের আমরা মোট ইলেকট্রনের মোট শক্তিটা বাইর করব। তো আমরা ধরি নিউক্লিয়াসের চারিদিকে একটা শক্তি স্তর, এখানে ইলেকট্রন সর্বদাই আবর্তনশীল এবং নিউক্লিয়াস থেকে এর ব্যাসার্ধ আর। এখন এই শক্তি স্তরে যে শক্তিটা আছে, বোরের প্রথম মতবাদ অনুসারে একটা নির্দিষ্ট শক্তি নিয়ে তারা আবর্তন করে, এবং এমন একটা শক্তি যে শক্তিটা শোষণ হয় না, বিকরণ হয় না, অর্থাৎ সর্বদাই এই শক্তি স্থির থাকে। এবং এই নির্দিষ্ট শক্তি স্তরগুলোই হচ্ছে প্রধান শক্তি স্তর। তো এই যে এখন এখানকার যে মোট শক্তিটা, এই মোট শক্তিটা নির্ভর করবে তার পটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি, যোগ তার কাইনেটিক এনার্জি। এই দুটা যোগ করলে তার মোট শক্তিটা পাওয়া যাবে, এই মোট শক্তি পাওয়া যাবে। তো আমরা তাহলে আমরা লিখতে পারি ইএন সমান টোটাল স্থিতি শক্তি, পটেনশিয়াল এনার্জি যোগ কাইনেটিক এনার্জি। তো এখন এই পটেনশিয়াল শক্তি সমান ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ শক্তি, যেটা হচ্ছে Z(E²/R²), যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। এখন এটা হলো ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি। এখন স্থিতি শক্তি হবে আর ব্যাসার্ধে ইলেকট্রনের স্থিতি শক্তিটা হবে স্থিতি শক্তি বাহির করতে গেলে ইন্টিগ্রেশন আর, মনে করো আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এর ইন্টিগ্রেশন Z(E²/R² ইন্টু dr। অর্থাৎ যখন নিউক্লিয়াস থেকে যখন দূরত্ব r ইকুয়াল টু r, এবং নিউক্লিয়াস থেকে যখন দূরত্ব ইনফিনিটি, অসীম দূরত্ব, তখন তার স্থিতি শক্তিটা দাঁড়াবে ইন্টিগ্রেশন করলে Z(E²/R-2 dr, এবং হায়ার লিমিট এবং লোয়ার লিমিট ইকুয়াল টু -Z²/R। এখন এই লিমিট বসালে r ইকুয়াল টু r ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে দাঁড়াবে -Z²/R। এটা হবে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের স্থিতি শক্তি। এখন তাহলে স্থিতি শক্তি দাঁড়ালো -Z²/R। আর গতিশক্তি, যদি এখানে ইলেকট্রনের ভর m হয় এবং v গতিবেগে যদি তা আবর্তনশীল করে, তবে তার কাইনেটিক শক্তি বা গতিশক্তি হবে 12m v²।
দিস ইজ সমীকরণ নাম্বার ইকুয়েশন নাম্বার 1। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা পাইলাম যে স্থিতিশক্তি মাইনাস জেড ই স্কোয়ার বাই আর, এখানে আর হলো নিউক্লিয়াস থেকে শক্তি স্তরে ব্যাসার্ধ, আর জেড ই হইল নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ এবং ইলেকট্রন হলো ই। এদের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করে, অর্থাৎ নিউক্লিয়াসের ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের স্থিতিশক্তি আকর্ষণ শক্তি হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, যেটা হলো কেন্দ্রমুখী বল। এবং ওই নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর স্থিতিশক্তি বাহির করতে গেলে মনে করি ইলেকট্রনটা আছে অসীম দূরত্বে, একবার আছে অসীম দূরত্বে, ইলেকট্রনটা অসীম দূরত্বে আছে ইনফিনিটি, এবং আর ইকুয়াল টু আর বা আর দূরত্বে আছে, অর্থাৎ ইলেকট্রনটা আর দূরত্বে আছে অথবা অসীম দূরত্বে আছে। এই দুটির ব্যবধানে উইথ রিসপেক্ট টু দেয়ার ডিস্টেন্স যদি আমরা ডিআর এর রিসপেক্টে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে স্থিতিশক্তি দাঁড়ালো মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখন এটা যোগ করলে আমাদের এই দাঁড়ায়, দিস ইজ দ্য, এখানে এম ইজ দ্য মাস অফ দ্য ইলেকট্রন, ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, আর জেড ইজ দ্য atomic number, and E is the electronic charge of the particles, that is proton and electron, and R is the radius from nucleus. তাহলে এখন আমরা জানি যে ইলেকট্রন যখন সব আবর্তনশীল তখন তার কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বল দুটো সমান, এই দুটো সমান, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল দুটো সমান আছে বলে ইলেকট্রন তার কক্ষপথে আবর্তনশীল করে। তাহলে দিস তাহলে আমরা পাচ্ছি এমভি স্কোয়ার এমভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আর। এটা পাইলাম আমরা এমভি স্কোয়ার মান। এখন এমভি স্কোয়ার মান এখানে আমরা বসালে এখানে আমরা পাচ্ছি মাইনাস জেড ই স্কোয়ার বাই আর মাইনাস প্লাস জেড ই স্কোয়ার বাই টুয়াইস আর। এখন এই দুটো আমরা বিয়োগ করলে পাচ্ছি মাইনাস জেড ই স্কোয়ার বাই টুয়াইস আর, সমীকরণ নাম্বার 2। এখন আমরা জানি আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই স্কোয়ার এম। এটা আমরা আর এর মান জানি। এখন আর এর মান এখানে বসালে আমাদের পাচ্ছি আমরা মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু, এখন এটা চলে যাচ্ছে 4 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই স্কোয়ার এম and divided by n স্কোয়ার ও এইচ স্কোয়ার। দিস ক্যান্সেল, তাহলে আমাদের নিচে আছে মাইনাস জেড ই স্কোয়ার ইন্টু 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ই স্কোয়ার এম ডিভাইড বাই এন স্কোয়ার এবং এইচ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম ইজ ডিভাইড বাই এন স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এটা হলো এনতম শক্তি স্তরের শক্তি।